আশেকে নবীগণ, রসুলের প্রেমিকগণ এই প্রসঙ্গে দিল্লি অভিমুখে লং মার্চে একজন সাধারণ মুসলমান যার মুখে দাড়ি নেই, নবীর সুন্নত নেই, তাকে জিজ্ঞাসা করা হলো, এক সাংবাদিক তাকে প্রশ্ন করলো, এভাবে তোমরা যদি মাঠে ঘাটে থাকো তাহলে জীবনযাত্রা অচল হয়ে পড়বে। সাথে সাথে সাংবাদিককে উত্তর দিল, দাঁত ভাঙ্গা উত্তর, আরে আমার নবীর যদি মান সম্মান না থাকে তাহলে আমার জীবন দিয়ে হবে কি? আমি আমার সব কিছুর চাইতে নবীকে ভালোবাসি। আমাদের মুসলমানদের অনেককেই দেখা যায় নবীর সুন্নত পালন করতে পারে না। মুখে নবীর সুন্নত না থাকলেও সকলের মনে, সকলের হৃদয়ে নবীর সুন্নাত রয়েছে, সকলের মনের মধ্যে, মনের গভীরে নবীর ভালোবাসা রয়েছে। সুতরাং আমরা সারা বিশ্বের তৌহিদি জনতা, সারা বিশ্বের উম্মতে মুহাম্মাদি তারা খেপে উঠেছে। আর আপনারা, আমরা সবাই জানি আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। ওই ভারত সরকারের কাছে দাবি জানিয়েও কোনো লাভ হবে না, আমেরিকার কাছে দাবি জানিয়েও কোনো লাভ হবে না। আমরা ওই আল কুফরু মিল্লাতুন ওয়াহিদার মোকাবেলায় আল মুসলিমু মিল্লাতুন ওয়াহিদা হিসেবে গজওয়ায়ে হিন্দের পূর্ব প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। বাজিছে দামামা, বাদরে আমামা, শির উঁচা করি মুসলমান, দাওয়াত এসেছে না জমানার ভাঙা কেল্লা নিশান। বুকেতে কলেমা, হাতে তলোয়ার, বুকে ইসলামী দস্তুরবার, হৃদয়ে লইয়া ইশকা আল্লাহর, চল আগে চল বাজে বিশান। বর্ণা ভাই নাই তোর গলায় তাবিজ, বাজা আছে রে পাক কোরআন। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই প্রোগ্রাম সুন্দরভাবে আমরা সম্পন্ন করব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কাউকে, অন্য ধর্মেরকে, অন্য যারা মুসলমান ছাড়া মুসলমানদের দুশমন, যারা মুসলমানদের আল্লাহকে, নবীকে গালি দেয়, তাদেরকে গালি দিতে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিষেধ করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গালি, অনেক কটূক্তি, অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন। এটা আল্লাহর সুন্নত, আল্লাহর নবীর সুন্নত। সুতরাং আমরা গজওয়ায়ে হিন্দের পূর্ব প্রস্তুতি নিতে চাই। আর অনতিবিলম্বে আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে নিন্দা প্রস্তাব দেওয়ার জন্য অচিরেই এই মুসলমানদের হৃদয়ে যে আঘাত হেনেছে, ধর্ম অনুভূতিতে আঘাত হেনেছে, এর নিন্দা প্রস্তাব অবশ্যই জানাতে হবে, নইলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। জনগোষ্ঠী, বাংলাদেশের সর্বময় যে সমস্ত জনসাধারণ রয়েছে, 17 কোটি মুসলমান, 17 কোটি মানুষ, তাদের হৃদয়ের অবস্থা যদি না বোঝেন, যারা বুঝেন না ইতিপূর্বে, তাদের যেই পরিণতি হয়েছে, অন্তর্বর্তী সরকারকেও বলতে চাই, আপনারা যদি তৌহিদি জনতার হৃদয়ের আকুতি বুঝতে দেরি করেন তাহলে আপনাদেরও সেই পরিণতি হবে। আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি জানাচ্ছি। আমরা নীতিশ নারায়ণ রানের দৃষ্টান্তমূলক শাস্তি এবং রামগিরি যেই পুরোহিত, তাকে আমরা ফাঁসির কাস্টে দিল্লির লাল কেল্লার সামনে ঝুলন্ত দেখতে চাই। এটা যদি না হয় তাহলে যেমন দিল্লিতে লং মার্চ হচ্ছে, ইনশাআল্লাহ আমরা গজওয়ায়ে হিন্দের জন্য লং মার্চের প্রস্তুতি গ্রহণ করব। আর আমাদের প্রাণের দাবি, মুসলমানদের দাবি, এলাকাবাসী এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণের দাবি যদি আপনারা মূল্যায়ন না করেন তাহলে কিন্তু নিজেদের পায়ে নিজেরা কুঠার মারবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আর আমাদের সবার প্রতি জানাচ্ছি, রসুলের মহাব্বত যেমন অন্তরে আছে, আমরা বাস্তব জীবনেও বাস্তবায়ন করার তৌফিক দান করেন।